আসসালামু আলাইকুম গাইস। এই মনির আমাদের বিএনপি বর্তমান যে রাষ্ট্র চালাতেছে তারেক সাহেব ওনাকে অপমান করছে, ওনাকে গালাগালি করছে। দেখেন আমাদের বিএনপির লোক এই নরসিংদী রায়পুরা মনিরের মা বাবাকে পুলিশ যে প্রশ্ন করতেছে তোমার ছেলে এইগুলা করছে কি করা যায়। বাকি ভিডিওটা শুনেন, বাপে কি বলে আর মা কি বলে। এরা ফুলা হিসাবে স্বীকার করেন আমার নিজে। দেখেন ভিডিওটা সবাই শেয়ার করবেন। ওর মা ছিল প্রধানমন্ত্রী, ওর বাবা রাষ্ট্রপতি। আমি চাই ইতালি থাকে মনির, তার শাস্তি হোক। আমি চাই যে তার উপযুক্ত শাস্তি হোক। আপনার খোঁজ খবর নেই? আমার কোনো খোঁজ খবর নাই, আমার সাথে কোনো যোগাযোগ নাই। বিদেশ গেছে জায়গায় যাওয়ার সময় বহুতগুলি বই টই লইয়া গেছে গা, বহুটিয়া পয়সা মাইরা লইয়া গেছে। কতলি মানুষের এলাকার কতলি মানুষের এলাকার মানে বিভিন্ন জায়গার মানুষ প্রায় 100 মানুষের ফাইলে হের একটা জি বাকাই চালাবেন, হের লাগাম ফাইরা লাগাবেন, দাও না ছুরি লাগায়া এই জায়গায় জায়গায় বইগুলা নিলোগা, টেহাগুলা নিলোগা নিচে গা। আমরা কোনো একসিনটা খাওয়ায় না, মানে যোগাযোগ নাই। হের বাপ মানে হের লাগি মরার দশা হয়েছে। হের মানে আইনা বাড়ি বেচছে, খেত বেচছে, ওখানে দেখ হের লাগি এখান জায়গা আছে 3 ঘন্টা এখানেও বেচছে। আমাদের রায়পুরা থানা মাননীয় এমপি সাহেব ইঞ্জিনিয়ার রাস্তাপতিন বকুল ভাইয়ের নির্দেশে আমরা আসছি ইতালি প্রবাসী মনির হোসেন ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি করার প্রতিবাদে আমরা ওর বাড়িতে আসছি। ওর বাড়ি বলতে ওর বাবার স্থান নাই থাকা, সে একটা দোকান করে থাকে তার বাবা মা নিয়ে। তো তার বাবা মা ও যে খারাপ ছেলে তার শাস্তি দাবি করছে। আর আমরা প্রকাশ্য এলাকাবাসী যারা আছি আমরা অবশ্যই শাস্তি কামনা করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানকে অপমান করা মানে আমাদের দলকে অপমান করা, সারা দেশকে অপমান করা। আমরা চাই কঠোর শাস্তি হোক, তাদের আইন অনুরাগভাবে ইতালি থেকে দেশে এনে যাতে তাদের কঠিন শাস্তি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। কোন মানুষ যাতে আমাদের বাংলাদেশে দ্বিতীয় আরেকজন না জন্মায়। আপনারা সবাই ওনার বাপ মার সাথে আমরা আলাপ করলাম। ওর 17 বছর যাবত ওর বাপ মার কোনো খবর নিচ্ছে না। 1 বছর আগে প্রায় 100 বইয়ের মতো বেশি নিয়ে গেছে, আবার গরু খাওয়ায়া আরো টাকা টুকাও নিয়ে গেছে। এলাকাবাসী খুব বহরমতি। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী যদি সম্ভব হয় তো দেশের ফেরত আইনা উপযুক্ত বিচার করার জন্য।